পাপীকে অবশ্যই পাপের শাস্তি ভোগ করতে হবে, এটা ন্যায় বিচারের দাবি। এ শাস্তি কারো ইহকালে আবার কারো পরকালে। পার্থিব জগতে কোন পাপের কি শাস্তি হয় এ প্রসঙ্গে শ্রেষ্ঠতম তাফসিরবিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, কোন জাতির মধ্যে আত্মসাৎ করা বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোন জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোন সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোন জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোন জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ শত্রুদেরকে তাদের উপর চাপিয়ে দেন। 1. আত্মসাৎ করা। আত্মসাৎ করা মারাত্মক গুনাহ ও জঘন্য অপরাধ। মালিক ক্ষমা না করলে এ গুনাহ আদৌ ক্ষমা হবে না, তাকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যায়েদ ইবনে খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খায়বার যুদ্ধে জৈনক ব্যক্তি কোনো দ্রব্য আত্মসাৎ করে, পরে সে মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়েননি। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই সঙ্গী আল্লাহর পথের সম্পদ আত্মসাৎ করেছে। বর্ণনাকারী বলেন, আমরা তার জিনিসপত্র তল্লাশি করে তাতে একটি রেশমি বস্ত্র পেলাম, যার মূল্য হবে 2 দিরহাম। 2. ব্যভিচার করা। ব্যভিচারের শাস্তি অত্যন্ত ভয়াবহ। হাদিস শরীফে এসেছে, ব্যভিচারের মন্দ পরিণাম 6টি, 3টি দুনিয়ায় আর 3টি আখিরাতে। দুনিয়ার 3টি হলো সৌন্দর্য নষ্ট হওয়া, দারিদ্রতায় পতিত হওয়া, অকাল মৃত্যু। আর আখিরাতের 3টি হলো আল্লাহর অসন্তুষ্টি, হিসাব নিকাশের কঠোরতা এবং জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার উপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। অতঃপর সে যখন তওবা করে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। তিনি আরো ইরশাদ করেন, যে ব্যক্তি ব্যভিচার করে অথবা শরাব মদ পান করে, আল্লাহ তার উপর থেকে ঈমান ছিনিয়ে নিয়ে যান, যেভাবে মানুষ মাথার দিক দিয়ে জামা খুলে নেয়। 3. পরিমাপ ও ওজনে কম দেওয়া। পরিমাপে ওজনে কম দেওয়া নিষেধ। এটি জঘন্যতম খেয়ানত ও কবিরা গুনাহ। এর ফলে আল্লাহ তাআলা ফসলের উৎপাদন কমিয়ে দেন ও দুর্ভিক্ষ দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা মানুষের কাছ থেকে ওজন করে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে, আর যখন মানুষকে মেপে কিংবা ওজন করে দেয় তখন কম দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যান তখন সেখানে আবু জুহায়লা নামক এক ব্যবসায়ী ছিল। তার দোকানে ছিল 2টি দাড়িপাল্লা, একটি দিয়ে সে অন্যদের জিনিস মেপে রাখত, আরেকটি দিয়ে মানুষকে মাল মেপে দিত। তার প্রসঙ্গে উল্লেখিত আয়াত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা পরিমাপকারী ও দাড়িপাল্লা দ্বারা ওজনকারী ব্যবসায়ীদের বলেন, তোমাদের উপর এমন 2টি জিনিসের দায়িত্ব অর্পণ করা হয়েছে যে জিনিসদের দায়িত্ব পালনে অবহেলা করার কারণে তোমাদের আগের উম্মত ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি আরো ইরশাদ করেন, বিচার দিবসে অসৎ ব্যবসায়ীদের হাসর হবে ফাসিক, কাফির ও বদকারী হিসেবে, তবে তাদের মধ্যে যারা মুত্তাকি, পুণ্যবান ও সত্যবাদী তাদেরটি এমন হবে না। 4. বিচার কার্যে অসততা। অন্যায়, দুর্নীতি ও অসততা সর্বদা হারাম ও মারাত্মক অপরাধ। বিচারক সেজে বিচার কার্যে দুর্নীতি করা আরো জঘন্য অপরাধ। বিচারকের জন্য ইনসাফ ও সততা অবলম্বন করা অপরিহার্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে শাসক আল্লাহর নাজিলকৃত বিধান অনুসারে বিচার করে না, আল্লাহ তার নামাজ কবুল করেন না। তিনি আরো বলেন, এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে আর 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে। যে বিচারক জান্নাতে যাবে সে হলো এমন বিচারক যে সত্য ও ন্যায়কে যথার্থ উপলব্ধি করে এবং তদনুযায়ী বিচার করে। পক্ষান্তরে যে বিচারক সত্য যথার্থ উপলব্ধি করেও ইচ্ছাকৃতভাবে অন্যায় রায় দেয় সে জাহান্নামী। তদ্রূপ যে বিচারক সত্যকে যথার্থ উপলব্ধি না করে সেও ইচ্ছা অনুযায়ী রায় দেয় সেও জাহান্নামী। 5. প্রতিশ্রুতি ভঙ্গ করা। প্রতিশ্রুতি করলে তা পূর্ণ করা আবশ্যক। প্রতিশ্রুতি ভঙ্গ করা নিষেধ ও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা অঙ্গীকার পূরণ করো, কেননা প্রতিশ্রুতি পূরণের বিষয়ে তোমাদের কাছে কৈফিয়ত চাওয়া হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। অনুরূপ যে ব্যক্তি অঙ্গীকার রক্ষা করে না তার মধ্যে দ্বীন নেই। তিনি আরো ইরশাদ করেন, মুনাফিকের নিদর্শন 3টি: কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। অন্য বর্ণনায় রয়েছে 4টি, চতুর্থটি হলো যখন ঝগড়া করে গালাগাল করে। অতএব বোঝা গেল যে অঙ্গীকার পূরণের সঙ্গে ঈমানের সম্পর্ক আছে। যার ঈমানের ঘাটতি রয়েছে সেই অঙ্গীকার ভঙ্গ করে।
আর এর ফলে আল্লাহ তাআলা শত্রুদের তাদের উপর প্রবল করে দেন। 6, হিংসা করা। হিংসা নেকগুলো ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা পুণ্যকে এমনভাবে বিনষ্ট করে দেয় যেভাবে আগুন কাঠকে ধ্বংস করে দেয়। হিংসা থেকে বেঁচে থাকা ফরজ, কারণ তা এমন নীরব আগুন যা ক্রমে জ্বলে ওঠে এবং মানুষের নেকগুলো ধ্বংস করে দেয়, অথচ মানুষের কোনো খবরই থাকে না যে তার নেকগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। 7, সুদ খাওয়া। সুদের 70 ধরনের গুনাহ রয়েছে, তন্মধ্যে নিম্নতম গুনাহ হলো স্বীয় মাকে বিবাহ করা, নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহর বিরুদ্ধে জিহাদ করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সুদ খায় বিচার দিবসে তারা সে ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। 8, ঘুষ খাওয়া। ঘুষ আদান প্রদান করা লানতযোগ্য কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহ তাআলার লানত। 9, মদ পান ও জুয়া খেলা। মদ পান ও জুয়া খেলা উভয় শয়তানের কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনরা, মদ, জুয়া, মূর্তি পূজা ও ভাগ্য নির্ণয় ঘৃণ্য বস্তু, এটা শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। 10, চুরি করা। চুরি করা জঘন্য অপরাধ। চুরি সমাজ থেকে শান্তি দূর করে দেয়। এর শাস্তি হলো কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া। যেমন আল্লাহর বাণী, পুরুষ চোর ও নারী চোরের অপরাধের শাস্তি স্বরূপ উভয়ের হাত কবজি পর্যন্ত কেটে দাও। 11, ডাকাতি ও ছিনতাই। ডাকাতি, ছিনতাই, লুটপাট ইত্যাদি চুরি অপেক্ষা গুরুতর অপরাধ, কারণ চুরি হয় গোপনে আর ডাকাতি, ছিনতাই ও লুটপাট হয় প্রকাশ্যে। এদের শাস্তি হলো হত্যা, শুলে চড়ানো, হাত পা কেটে ফেলা ও দেশ থেকে বহিষ্কার করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রকাশ্যে লুটপাট করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 12, মজুদদারি ও কালোবাজারি। মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুদ রাখা এবং কালোবাজারি সম্পূর্ণরূপে হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খাদ্যশস্য আটকে রাখে, মজুদদারি করে, আল্লাহ তাআলা তার উপর মহামারী ও দারিদ্রতা চাপিয়ে দেন। বর্তমানে পৃথিবীতে পবিত্র কোরআন ও হাদিসে নিষিদ্ধ সব কার্যকলাপ অহরহ হচ্ছে। মুসলিম অমুসলিম কেউই পাপ করতে দ্বিধাবোধ করছে না। তারপরও আগের বিভিন্ন জাতির মতো কেন প্রাকৃতিক মহাদুর্যোগ আসছে না? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, দুটি কারণে প্রাকৃতিক মহাদুর্যোগ আসছে না। 1, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে বিদ্যমান আছেন তথা তার নবুয়ত চলছে। আর দ্বিতীয় কারণ হলো এমন কিছু খাঁটি বান্দা রয়েছে যারা সদা ইস্তিগফার করে। এ দুটি কারণে আগের মতো আযাব প্রেরিত হয় না। তাছাড়া হাদিস শরীফে আরো একটি কারণ পাওয়া যায়, সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর মহান আল্লাহ এই জাতিকে সমূলে ধ্বংস না করার ওয়াদা করেছেন। তাই হাজারো পাপ সত্ত্বেও বর্তমানে আগের মতো আযাব নাজিল করা হয় না। জাযাকাল্লাহ।